লড়াইটা আভিজাত্য বনাম পেট্রো ডলারের। যদিও চ্যাম্পিয়ন্স লিগে সিটি রিয়ালের আকর্ষণীয় দ্বৈরথ চলতি মৌসুমে রং হারিয়েছে বহু গুণে। অন্তত ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুদলের যাচ্ছে তাই ফর্ম তো সেই ইঙ্গিতই দেয়। এতিহাদে জবুথবু শীতকে সঙ্গী করেই লস ব্ল্যাঙ্কোদের ফিরে আসার প্রস্তুতি। সিটির বিপক্ষে জিততেই হবে, জেতা উচিত এমন সমীকরণে শিষ্যদের এই একটা মন্ত্রই জপাচ্ছেন ইতালিয়ান রিয়াল মাফিয়া কার্লো আনচেলত্তি। তবে সাসপেনশন কিংবা ইনজুরির লম্বা তালিকার চাইতেও মাদ্রিদিস্তান কোচকে ভাবাচ্ছে হলুদ কার্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই লেগে জুড বেলিংহ্যাম, মদ্রিচ, চুয়ামিনি, এনরিকে কামিউইঙ্গা এমনকি আনচেলত্তি নিজেও হলুদ কার্ড খেলে মিস করবেন বার্নাব্যুয়ের দ্বিতীয় লেগ। রুডিগার, ভাস্কেজ, আলাভার চোটে ডিফেন্স লাইন সামলাতে গেল কয়েক ম্যাচে সেন্টার ব্যাক পজিশনে খেলা রাউল অ্যাসেন্সিওর কাঁধে ঘর সামলানোর দায়িত্ব। সিটি বলেই তেতে থাকা এমবাপ্পেও আছেন দারুণ ফর্মে। তবে মাঠের লড়াই ছাপিয়েও মূল লড়াই হবে ডাগআউটে দুই কোচের স্ট্র্যাটেজিতে। অনেকে এটাকে মডার্ন ক্লাসিকো বলে, আমিও এর সঙ্গে দ্বিমত নই। তবে গার্দিওলার বিপক্ষে জয় পাওয়া সহজ নয়, সেটা কখনোই না, কোনো মাঠেই না। হ্যাঁ, আমাদের মাঠ ও মাঠের বাইরে অনেক চ্যালেঞ্জ থাকবে, কিন্তু ওসব নিয়ে দল ভাবছে না। অন্যদিকে ম্যাচটির আগের দিন স্বাগতিক দল অনুশীলন করেছে এতিহাদ ক্যাম্পাস অর্থাৎ সিটির ট্রেনিং গ্রাউন্ডে। প্রিমিয়ার ও ইউরোপের চরম দুরবস্থায় থাকা ম্যানচেস্টার সিটি অবশ্য এই রাতে বাজির দরে ফেভারিট। সবশেষ 8 ম্যাচে 7 গোল করে ফর্মে ফিরেছেন আর্লিং হল্যান্ড। শীতকালীন দলবদলে স্কোয়াডে ফেরানো নিকো গঞ্জালেসকেও বাজিয়ে দেখতে পারেন সিটি বস। আমরা চ্যালেঞ্জটা নিচ্ছি। গ্রুপ পর্বে সিটি যথেষ্ট ভালো অবস্থানে ছিল না, তবে এই দলের মধ্যে বিশেষ কিছু আছে যা আমরা প্রমাণ করব। সান্তিয়াগো বার্নাব্যুয়ে 20 ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ। এখন পর্যন্ত দু দলের 12 সাক্ষাতে রিয়ালের 4 জয়ের বিপরীতে 3 ম্যাচে সিটিজেনদের জয় আভাস দিচ্ছে আরও এক হাড্ডাহাড্ডি দ্বৈরথের। মাহবুব রিমন, সময় সংবাদ।